মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দেশকে দুর্নাম করবার জন্য, আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নাম করবার জন্য, মুসলমানদের সহনশীলতার যে ঐতিহ্য আছে এই দেশে, সেই ঐতিহ্যকে কালিমা লেপন করবার জন্য যে অপচেষ্টা দেশের বাহির থেকে হচ্ছে, আর দেশের ভেতরে থাকা তাদের যে চক্র আছে সেই চক্র সেখানে সেই ষড়যন্ত্রের অংশীদার যখন হয়ে যাচ্ছে, এমন একটা কঠিন সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওলামা একরামকে ডেকেছেন। এদিকে আমার আজকে আসুন্নাহ ট্রাস্টে আসার কথা বিকাল ৩টায়। যখন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ, যেখানে আমরা ঐক্যবদ্ধ আছি কিনা এই বার্তাটা দেয়া গুরুত্বপূর্ণ, আমাদের বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভুইফোড় গণমাধ্যম, না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন ইউটিউবার, তারা যখন আমাদের এই প্রিয় স্বদেশ, আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি, যে মাতৃভূমিতে আমরা এদেশের মুসলমানরা তাদের ধৈর্য এবং সহনশীলতা দিয়ে তারা এদেশের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে, বোনদেরকে আগলে রেখেছেন, তাদেরকে এখানে নিজেদের মতো করে বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা এখানে মুসলমানরা প্রত্যেকে যার যার থেকে দেওয়ার চেষ্টা করে চলেছেন। মুসলমানদের এই ঐতিহ্য, তাদের এই সুনাম, তাদের এই সুন্দর আচরণ, তাদের এই ধর্মীয় সম্প্রীতিকে কালিমা লেপন করার যে চেষ্টা চলছে, সেই চেষ্টাকে নস্যাৎ করবার জন্য, সে অপচেষ্টাকে নস্যাৎ করবার জন্য, এবং মুসলমানদের মধ্যে যে উদারতা রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে, সে বিষয়ে বার্তা দেবার জন্য, অন্য ধর্মাবলম্বী যারা এই দেশে আছেন তারা যে আসলে ভালো আছেন, তাদের ব্যাপারে যে প্রপাগান্ডা চালানো হয় সেগুলো যে মিথ্যা এবং গুজব, সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করবার জন্য আজ আমরা একত্র হয়েছি। আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত, এই দেশের মানুষের খেয়ে, এদেশের মানুষের পরে, এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই দুষ্ট চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায়, দুর্নাম করতে চায়, তাদের সে অপচেষ্টাকে নস্যাৎ করবার জন্য আমরা এদেশের মানুষ বিভিন্ন বিষয়ে, আপনার সাথে আমার মতামত পার্থক্য থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই বার্তাটি দেওয়ার জন্য আজ তিনি আমাদের ডেকেছিলেন, সেখানে আমরা একত্র হয়েছি এবং সেই কারণেই আমার আসলে এখানে আসতে একটু দেরি হয়েছে। তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর কথা মনে পড়েছে আমার, এই যখনই ঐক্যবদ্ধ জাতি গঠন করার প্রশ্ন এসেছে তখনই মনে পড়েছে স্যারকে, এজন্য যে আজ থেকে 15 বছর 20 বছর আগে এই দেশে ঐক্যের যে ডাক, আলেম সমাজের মধ্যে সবচেয়ে কার্যকর ঐক্যের ডাক যিনি দিয়েছিলেন, সেই মানুষটির নাম হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। স্যার যখন ঐক্যের কথা বলেছেন, তিনি যখন ইত্তেহাদ মাআল ইখতিলাফ, তার সেই প্রসিদ্ধ উক্তি ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, আপনার সাথে আমার 10টা বিষয়ে মত পার্থক্য আছে, কিন্তু 100টা বিষয়ে আমরা একমত আছি। যে বিষয়ে একমত আছি ওই বিষয়ে আমরা একযোগে কাজ করি, ভিন্ন মত রেখেও আমরা একসাথে চলতে পারি। এই চিন্তা, এই দর্শন ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাহুল্লাহ মাহফিলে, সেমিনারে, ইউনিভার্সিটিতে, ক্লাসে, বই পুস্তকে, তার লিফলেটে তিনি দিয়ে গেছেন। আজ তার বিদায়ের এত বছর পরও জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে, আমাদের জাতীয় স্বার্থে ভিন্ন ভিন্ন মতের মানুষ হয়েও আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন এসেছে, তখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর নাম সবার আগে মনে পড়েছে। কারণ এই সেই মানুষ যিনি আমাদের মধ্যকার মত বিরোধগুলোকে কমিয়ে সেগুলোকে সম্মানজনকভাবে সুন্দরতম উপায়ে
মতভিন্নতার একটা প্রশংসনীয় জায়গায় আনার চেষ্টা করেছেন। আল্লাহরে বান্দা তার সারা জীবন চেষ্টা করেছেন এ বিষয়ে।